নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে নিরামিষ বাঁধাকপির রেসিপি। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি একটা অন্যতম, তাই নিরামিষভাবে তাকে রান্না করলে কিভাবে সবাই চেয়ে খাবে, যারা নিরামিষ রান্না পছন্দ করেন না তারাও হাত চেটেপুটে খাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই একটা কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে নিলাম। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি ছোট করে কেটে নেওয়া আলু আর একদম সরু করে মিহি করে কেটে নেওয়া বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই বাঁধাকপি আর আলুটা হাফের থেকে একটু বেশি সিদ্ধ করে নেব আমি। এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হতে থাক, অপরদিকে একটি মশলা তৈরি করে নিচ্ছি। 2 ইঞ্চি মতো আদা একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নিচ্ছি বেশ কিছু গরম মশলা। এখানে রয়েছে 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর বেশ কিছুটা দারচিনি। যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে 4টা কাঁচা লঙ্কা অ্যাড করে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বাঁধাকপিটা হাফের থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে, এটাকে জল ছড়িয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে এই তেলটি সাদা তেলও রান্না করতে পারেন। অ্যাড করে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো। অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটুখানি সতে হতে দেব। সঙ্গেই অ্যাড করছি 1 মুঠো মতো ক্যাপসিকাম কুচোনো। সঙ্গে দিয়ে নিচ্ছি টমেটো কুচোনো। এখানে টমেটোটা আমি রিং আকারে কেটে নিয়েছি, কারণ টমেটোটা একটু খাজা টাইপের ছিল, তাই তেলের মধ্যে গলে যেতে সুবিধা হবে। রিং করে কেটে নিলে তাড়াতাড়ি তেলের মধ্যে গলে যায়, তাই আমি রিং করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি যে আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটার সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা প্লিজ যে যা স্বাদ বুঝে অ্যাড করবেন। দিয়ে নিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল, যাতে না মশলাটা তেতো হয়ে যায়। সম্পূর্ণ মশলাটা নাড়তে নাড়তে ফুয়েলটাকে মিডিয়ামে রেখে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আর একটু জল অ্যাড করে মোটামুটি মশলাটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। চিনিটা মশলার সঙ্গে ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে জল ঝরানো বাঁধাকপি আর আলুটা। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এটা মশলার সঙ্গে মোটামুটি আমি মিডিয়াম টু হাই ফুয়েলের মধ্যে প্রথমে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন। অ্যাড করে দিচ্ছি একটা ছোটো বাটির 1 বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটিটা আমি খুব বেশি অ্যাড করলাম না, এই কারণেই সবজির মধ্যে কাঁচা সবজি বেশি অ্যাড করলে তার স্বাদটা একটু কমে যায়, তাই আমি অল্প করেই অ্যাড করলাম। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে অ্যাড করতেই পারেন। এই সময় ফুয়েলটাকে মিডিয়াম টু হাই রেখেই এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি থেকে এর সমস্ত জলটা শুকিয়ে যায়। এতে আর আমি কোনো জল ব্যবহার করছি না। নাড়তে নাড়তেই এটা সমস্তটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম আমি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে ব্যাস তৈরি হয়ে গেল এরকম একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি। নিরামিষ রেসিপি বলে এতে আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘি না দিলেও এইভাবে বাঁধাকপিটা বানালে ভীষণই খেতে ভালো লাগে। সবজিটাকে নামিয়ে ওপর থেকে আমি হাফ টিস্পুন মতো ভাজা জিরে, মৌরি আর একটা তেজপাতা, কিছু শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই হাফ টিস্পুন মতো অ্যাড করে দিলাম। নিরামিষের দিনে এটা লুচি, রুটি, সাদা ভাত এদের সঙ্গে সার্ভ করতে পারেন। বাড়িতে এভাবে একবার বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।